দীর্ঘদিনেও শেষ হয়নি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলমান 4 লেন রাস্তার নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, 13 কিলোমিটার এ সড়কটিতে ঈদে থাকে যানবাহনের বাড়তি চাপ, তাই কাজ শেষ না হওয়ায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এছাড়া মহাসড়কটিতে নির্মাণাধীন ফ্লাইওভারকে ঘিরেও বেড়েছে উদ্বেগ। তবে ভোগান্তি লাঘবে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে নাজমুন নিশানের টেক্সট রিপোর্ট। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, আর এই মহাসড়কের এলাঙ্গায় চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। এতে সংকুচিত হয়েছে মহাসড়কের এক অংশের প্রশস্ততা, ফলে প্রতিদিনই থাকছে গাড়ির জট। ঈদের সময় এই মহাসড়ক দিয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ যানবাহন চলাচল করে, তাই ফ্লাইওভার ও 4 লেনের সড়কের কাজ শেষ না হয় দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকেরা। এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত এই যে 2-4-5 বছর ধরে যাবত এই রাস্তায় যে যানজট হয়, এটার লেগে রাস্তা আটকে থাকে। এটার জন্য মনে করেন যে মানে ক্ষতিগ্রস্ত মোটর গাড়ি ডিপার্টমেন্টটা মানে এক টিপ মারে, কেউ 5 টিপ মারে। এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত কাজটা ইমার্জেন্সি শেষ করে দিই, জনগণ আরামে যেতে পারবে, ঈদ করতে পারবে। নাহলে ঈদ করতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুততার সাথে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। তৃতীয় দফায় সময় বাড়িয়ে দ্রুত কাজ শেষ করার কথা জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত পূর্ব পর্যন্ত টোটাল 13.6 কিলোমিটার রাস্তা। ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, আন্ডারপাসে পাইলিং এর কাজ অলমোস্ট শেষের দিকে, আর ফ্লাইওভারের কাজ পাইলিং অলমোস্ট 70% কমপ্লিট। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক সংকট থাকায় কাজ কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। কন্ট্রাক্টরের কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদের দ্রুত যাতে কাজটা শেষ করতে পারে, এবং আমাদের প্রজেক্টের মেয়াদ বর্তমানে ডিসেম্বর পর্যন্ত আছে। আমরা এই বছরের ডিসেম্বরের ভিতর আশা করি কাজটা শেষ করতে পারবো। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। স্ট্যাটিক ডিউটি থাকবে, মোবাইল থাকবে, হোন্ডা মোবাইল থাকবে, সিনিয়র অফিসারদের তদারকি থাকবে, যেন কোথাও কোনো সমস্যা না হয়। যদি কোথাও সমস্যা দেখা দেয়, দেখা গেল মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যায় অথবা লোকাল বাস আপনার যাত্রী ওঠানামার জন্য দাঁড় করে, এই ক্ষেত্রে আমরা পূর্বে যে দেখেছি যানজটের সৃষ্টি হয়। তো এই ঘটনাগুলি যেন না ঘটে এবার, এই জন্য আমাদের তৎপরতা থাকবে। স্বাভাবিকের সময় যমুনা সেতু দিয়ে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হয়। বিভিন্ন উৎসবে তা 50 হাজার ছাড়িয়ে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।